আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। বাজার আবারও ইউটার্ন আসছে এবং ৫১ পয়েন্ট প্লাস হয়েছে। গতকালকে অনেকে আতঙ্কিত হয়েছেন। আতঙ্কিতের কোনো বিষয় না। আপনাদেরকে বলেছি যে বাজার এখান থেকে কোনোভাবেই আতঙ্কর হওয়ার কিছু নয়। বাজার এখন জুন ক্লোজিং, সামনে ডিভিডেন্ড আসবে, বিভিন্ন স্টকের প্লে রোল করবে। তো যেহেতু প্লে রোল করবে এবং বেশ ভালো ভালো বিনিয়োগ ঢুকছে। গতকালকেও আপনারা দেখেছেন যে আমি একটা সিকিউরিটি হাউসের সাথে আমি মিটিং করেছি, আমার ব্যক্তিগত কাজের মিটিং। সেই সাথে আপনাদের এই বাজার সম্পর্কে অনেক তথ্যপত্র বের করে নিয়ে আসতে পারছি। বাজারে এখানে বেশ ভালো ফান্ড ঢুকছে। আহ, ১,০০০ কোটি টাকার ফান্ড ঢুকছে, ১,০০০, ১,৫০০, ২,০০০ কোটি টাকা বিভিন্নভাবে। বিভিন্ন বিনিয়োগকারীরা বড় বড় ফান্ড ইনজেক্ট হচ্ছে বিভিন্ন স্টকে। তারা চয়েজেবল, তাদের যার যার চয়েজেবল স্টকে ঢুকছে। তো সেখানে ফান্ডামেন্টাল বলতে যেসব স্টকগুলোর ফিউচার ব্রাইট, এমন জাতীয় স্টকে বেশ ভালো ভালো ইনভলভমেন্ট হচ্ছে। এটা আপনারা দেখতেছেন যে কোন কোন ফান্ডে, কোন কোন স্টকগুলোতে হিউজ কোয়ান্টিটির, হিউজ ভলিউম নিয়ে ট্রেড হচ্ছে। দ্যাট মিন্স এখানে বেশ ভালো ভালো অনেকগুলো স্টকের ভিতরেই ফান্ড ইনজেক্ট হচ্ছে। প্রত্যেকটা সেক্টরের বাছাই বাছাই কিছু স্টক বেশ ভালো ভলিউম হচ্ছে, কালেকশন হচ্ছে। যেগুলো ড্রাই সেগুলো কালেকশনের দিকেই হচ্ছে, আর যেগুলো ইনভলভমেন্ট হয়ে গেছে সেগুলোতে আপের দিকে যাচ্ছে। তার মধ্যে আজকের যে লেনদেন হয়েছে, লেনদেনের শীর্ষে আছে ফার্মাসিউটিক্যাল, দ্বিতীয়ত ব্যাংক, তৃতীয়ত ইঞ্জিনিয়ার, তারপরে ইন্স্যুরেন্স এবং টেক্সটাইল। এই সেক্টরের এই সিরিয়ালগুলোই আছে। আর আজকে বাজার ইউটার্ন আসছে, সবই ইউটার্ন আসছে। আজকে বাজার ইউটার্ন আসছে, সবগুলোই ইউটার্ন আসছে। কোনো অসুবিধা হয় না, সবগুলো এ টু জেড। তো এই আপ অ্যান্ড ডাউনের মধ্যে যে জায়গাটা ৫১ পয়েন্ট, গতকালকে ৮৩ পয়েন্ট পড়েছে, আজকে ৫১ পয়েন্ট রিকভারি করে ফেলেছে। বেশ ভালো করেছে। লেনদেন স্বাভাবিকতই এখানে লেনদেনটা একটু কম হওয়ারই কথা। গতকালকে একটু লেনদেন কম হয়েছে। সেল প্রেশার, এটাও একটা ভালো যে সেল প্রেশার নাই, সেল প্রেশারটা নাই। ১,১২০০ কোটি টাকা বেশ কয়েকদিন লেনদেন হয়েছে, ৮০০ কোটি টাকায় আসছে। কোনো ব্যাপার না, এটা আগামীকালকে পরশু আরো উপরের দিকে ট্রেড হবে। তো যাই হোক, আমরা আজকে ইন্ডেক্সটার ক্যান্ডেলটা দেখব, প্যাটার্ন কি অবস্থানে আসছে। অত্যন্ত অত্যন্ত চমৎকার এই আজকের যে ক্যান্ডেলটা আসছে। এ বিগত যদি আমি এইখান থেকেও যদি হিসাব করি, এইখান থেকেও যদি হিসাব করি, আরো প্রিভিয়াস সাইড থেকেও যদি হিসাব করি, এই যে দেখেন এই ক্যান্ডেলটা আর আজকের ক্যান্ডেলটা চমৎকার। এটাও চমৎকার ক্যান্ডেল ছিল। এই দুইটা ক্যান্ডেলের পরে একদম স্পষ্টতই বোঝা যায় যে আগামীকালকে খুব জোরালো শক্তিতে, অনেক পাওয়ারফুল শক্তিতে সে উপরের দিকে যাবে। বিষয়টা এত চমৎকার জিনিস। এই এই গ্রাফগুলো এখন ভাই আপনার কি বলবো, কিছু আছে। যাই হোক, বলো, এগুলো বললেও ভাল লাগে। একটু তো বিনোদন প্রয়োজন আছে। যে উগান্ডার অ্যানালিস্ট খুব সুন্দর, ভাল লাগে। তো এখানে পণ্ডিত রথী মহারথীরা আছে। আহ, সেই রথী মহারথীরা দের পোর্টফোলিও বা তাদের অবস্থান, এখানে বড় বড় নাসডাকের অ্যানালিস্টরা ভিক্ষা করে। ভাই, আইটেম দিব, ৫০০ টাকা দেন, ১,০০০ টাকা দেন। এই নাসডাক, সেনজেন, এই জাতীয় টেকনিক্যাল অ্যানালিস্টরা ভিক্ষা করে। তা আমার উগান্ডারতে ভিক্ষা করা লাগে না। এই আপনারা ভালোবাসা দেন, এটাই বেশ ভালো। আস্থা বিশ্বাসের জায়গা, এই যে একটা বিশ্বাস, ভরসা, ভরসা, ভালোবাসা দেন, এর চেয়ে আর বড় পাওনা কি আছে ভাই। আলহামদুলিল্লাহ। তো এই যে একটা মসজিদের কাজ উঠছে, আপনার ৫.৫ লাখ টাকার মতন দিয়েছেন। আরো কিছু কাজ আছে, আরো কিছু পয়সা লাগবে। আপনারা দিচ্ছেন, দিবেন, এটাই জানি। দিচ্ছেন প্রতিদিনই কিছু না কিছু আপনারা দিচ্ছেন। মসজিদের কাজ আরো অনেক বাকি। সামনে আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায় আমি আপনাদের থেকেই নিয়েই আমি করব। যাই হোক, আজকের জায়গাটা দেখেন, ৫,৬০০ ঘরটা আবারও ঢুকে গেছে। আগামীকালকে, এখন এবার একটু আপনাদেরকে একটা জিনিস বুঝাই এখানে, একটু মনোযোগ সহকারে শুনবেন। এই যে দেখেন, আরএসআইটা কিছুদিন আগে ৬০ ছিল, ৮০ ছিল। এখানে আরএসআই ৮০-তে উঠাতে হয়েছে কি, এখানে একটু উপরে বেগ পাচ্ছে না যাওয়ার জন্য, উপরে যাওয়ার জন্য বেগ পাচ্ছে না। এখন আরএসআইটা কারেকশন দিয়ে ৬০-এর নিচে নামিয়েছিল, ৬০-এ টাচ করেছে। ৬০ করে এখন ইউটার্ন নিচ্ছে মাত্র ৬৩ বা ৬৪ ধরেন।
এইবার আপনাদেরকে বারবার বলে আসছি যে ব্রেকআউট সে করবে, ভয়ের কারণ নাই, ভয়ের কারণ নাই। তবে স্টক বাছাইতে আপনাদের অবশ্যই খুবই কেয়ারফুলি স্টক বাছাই করতে হবে। এখন এমত অবস্থায় অনেক শেয়ারে অনেক স্টকেই প্লে রোল করবে, পয়সা দেবে, আপনাদেরকে বেশ ভালো বেনিফিট দিবে। তা সেখানে আপনাদের শুধু যে আমার আলোচনার স্টকগুলো বা আমার ব্যক্তিগত যে স্টকগুলো সেগুলোই বাড়বে এমন বিষয় না, সব স্টকই কম বেশি বাড়বে। যখন বাজার ভালো হয় তখন আহ, ভালো মন্দ সবই বাড়বে। তবে একটা কথা বলি আপনাদেরকে, জুয়ার জায়গা যেগুলো নিয়ে বন্ধ কোম্পানি ডিলিস্টেটের সম্ভাবনা আছে, জুয়া খেলতেছে, 10 টাকা শেষ 50 টাকা 70 টাকা 100 টাকা বাড়িয়ে ফেলেছে, এইগুলাতে ভাই আপনাদের যেমন পুঁজির ঝুঁকি, যে একবার কোনোভাবে ডিসলিস্টেড হলে আপনি অন্তত 10 বছরের জন্য আপনি এই পুঁজি ফিরে পাবেন না, যদি আবার সেটা কখনো রিকভারি করে আসতে পারে। অন্তত 2-4 10 বছর আপনার টাকাগুলো বৃথা যাবে। সুতরাং আমাদের জুয়া খেলার তো দরকার নাই ভাই। টুকটুক করে তো এই যে আলোচনার মধ্যে প্রত্যেকটা স্টকে আটানা 1 টাকা 1.5 টাকা 2 টাকা গ্যাপ দিচ্ছে, কোয়ান্টিটি বেশি করে নিচ্ছেন, নেন। 1 টাকা গ্যাপ নেন, 2 টাকা গ্যাপ নেন, আটানা গ্যাপ নেন, যা পান নেন, প্রফিট নেন। মহাসমুদ্র থেকে যতটুকু পানি তুলে খেতে পারেন এটাই আপনার বেনিফিট। যাই হোক, এখন আমাদের এই ঘরটা পার করবে ইনশাল্লাহ এইবারের রাউন্ডে, এটা ক্লিয়ার বার্তা দিচ্ছে। 5,600 5,800 ঘরটা ভাঙবে ইনশাল্লাহ। সেই শক্তি অর্জন করেই গতকালকের ট্রেড প্যাটার্ন গুলো বা এই যে গত কয়েকদিনে হিস্টোগ্রামের বার কিন্তু ডাউনই ছিল। কেন? সাইডওয়ে যে প্লে রোল করেছে, কিছু আপ কিছু ডাউন এইভাবে। আলহামদুলিল্লাহ, এখন আমাদের আর কোনো টেনশন নাই। তো আজকে যে স্টক গুলো সেগুলোর বাই সেল টার্গেট গুলো দেখুন, এই আলোচনায় যে বাই সেল টার্গেট গুলো এগুলো প্রতিদিনের হিসাব প্রতিদিন আসে। অনেকে বলেন যে ভাই আপনি বলছেন এটা বাড়বে না, এখানে সেল এখানে বাই এইগুলো বলেন। ভাই হিসাব প্রতিদিন যেটা আসে সেটাই। আজকে বিআইএফসি এটা হ্যাং করছে বলতে জানেন এগুলো বন্ধ কোম্পানি, যা তারপরেও দেখেন এই বন্ধ কোম্পানি বা বিআইএফসির কিছুই নাই, তারপরেও কিন্তু সে প্লে করছে। কেন করছে? বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, বিআইএফসি। তো কেন করছে? বাজার ভালো, বাজার ভালো দেখে বাইসেল চলছে। এটা 5 টাকা 80 পয়সা পর্যন্ত একদম ক্লিয়ার বার্তা দিচ্ছে, 5 টাকা 80 পয়সা। এর 5 টাকা 80 পয়সার পরে যদি ক্রস করে তাহলে আরেকটা নতুন হিসাব আসবে। শ্যাম্পুর সুগার কোয়ারি দিয়েছিল, বন্ধ করেছিল, সাসপেন্ড করেছে, কি হয়েছে? এটা আবারও ইউটার্ন নিচ্ছে, ভালো আজকে হল্ড করেছে, হ্যাং করেছে। এটা আরো তাদের যারা এটাতে ইনভলভমেন্ট হয়েছে তারা তাদের একটা টার্গেট অনুযায়ী তারা যাচ্ছে। তো এখন এখানে যেটা আছে 200 টাকার ঘরে বা 221 টাকা 22 টাকার ঘরটাতে বেশ ভালো সাপ্লাই আছে। এটা পার করলে পরবর্তী নির্দেশনা হয়তো বা আসবে, কোথায় যেতে পারে। তারপরও এগুলো হায়ার হাই রেঞ্জ আমাদের ছোট ছোট শেয়ারে অনেক বেনিফিট দিচ্ছে। বিডি ওয়েল্ডিংটা আজকে বেশ ভালো ভলিউম নিয়ে আপ ট্রেন্ড দিয়েছে। আপনাদের মনে আছে লঙ্কা বাংলা, বিডি ওয়েল্ডিং এবং ফরচুন, এই তিনটা শেয়ার আমি এখনই তিনোটা একসাথে আলোচনা করে দেব। বিডি ওয়েল্ডিংটা ওভার ভলিউম হয়েছে, এখন সাপ্লাই জোন কিন্তু এখানে আছে। আপনারা 16 টাকা এই মুহূর্তে 16 টাকা 70-60 পয়সা পর্যন্ত হিসাব রাখতে পারেন। যদি কালকে ব্রেকআউট করে, মানে এটাও যদি ব্রেকআউট করে বিডি ওয়েল্ডিংটা, তখন হয়তো পরের চিন্তা আসবে। কিন্তু খেয়াল করে দেখেন এই যে 17 টাকা 18 টাকার ঘরে কি পরিমাণে সাপ্লাই আছে। দ্যাট মিনস ফাইনালি যদি আপনারা হিসাব করেন এই 17-18 টাকা পর্যন্ত আপনারা মাথায় রাখতে পারেন। তবে আজকের ভলিউম বলছে, আচ্ছা আরএসআইটা না, আরএসআই অনুযায়ী আরো যায়। তো হয়তো বা আরএসআই হিসাব অনুযায়ী 18 টাকা 50 পয়সা পর্যন্ত এটা সহসায় পেয়ে যাবেন ইনশাল্লাহ। বিএনআইসিএল তো আমরা একবার প্রফিট করেছিলাম 47 টাকা থেকে কিনে, 44-45 টাকা কিনে 57-58 টাকা পর্যন্ত প্রফিট নিয়েছিলাম, এটা জানুয়ারির দিকে। তো আমরা এদিকে না থেকে অন্যদিকে আসছি। এখন যেটা হচ্ছে এটা ফাইনাল ডেস্টিনেশনে 130 টাকার ঘরটা, এই যে অলরেডি যেখানে আসছে এখানেও সাপ্লাই প্রচুর। আপনার আরো যদি নিচেই হিসাব করি, আর একটু যদি এই লেভেলটা যদি হিসাব বটম, তাহলে 128 টাকা পর্যন্ত এটা হয়তো বা মুভমেন্টে যেতে পারে। এটা পার করলে পরেরটা পরে, কিন্তু এই মুহূর্তে এর উপরে আসলে আমার তেমন একটা হতে পারে। এদিকে হিস্টোগ্রামের বারো হালকা গাঢ়, আরো যেতেও পারে, বাট প্রাইস ইজ ওভার হাই। আইপিডিসিটা ইউটার্ন চলে আসছে আজকে। আইপিডিসিটা আপনাদেরকে যেই জায়গাগুলো, এই যে এইসব জায়গা কত পেইন আপনাদের, আর এখন এখন আপনারা পেইন নেন না।
তো প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম অনুযায়ী আসে। আইপিডিসিটা আপনারা এই লেভেলটা পাবেন, 36-37 টাকার ঘরটা পাবেন। আচ্ছা, ওই বিডি হোল্ডিং এর সাথে সাথে, সরি, বেস্ট হোল্ডিং এর সাথে সাথে আপনাদেরকে আরো দুইটার কথা বলছিলাম, লঙ্কা বাংলাটাও দেখে দিয়ে LAN কে, লঙ্কা বাংলাটাও আপনাদেরকে বলেছি যে রিটেস্টমেন্টের পরে আবার ইউটার্ন আসছে, ইউটার্ন আসছে এবার। কত? এই যে 18 টাকা দেখেন, এই যে 18 টাকা, এই 18-19 টাকার ঘরটা এই 18, 70, 80 দিকে প্রচুর সাপ্লাই। তবে বাজার ভালো হয়েছে, লঙ্কা বাংলা আসলে এই প্রাইসটা এখনো আন্ডার ভ্যালু। লঙ্কা বাংলা ভালো, জানেন তাদের প্রচুর বিজনেস। তো এটাও পার করে ফেলবে, এটাও পার করে ফেলবে, একটু সময় লাগে, ধৈর্য লাগে। তারপরে আহ, আহ, ধৈর্য ক্যাপাসিটি, আপনার ধৈর্যের ক্যাপাসিটিটা বেশি লাগে ভালো প্রফিট পেতে হলে। ফরচুন, এটার সাথে আরেকটা শেয়ার ফরচুন, এই ফরচুনটাও দেখেন কিছুদিন আগে 18 টাকা, 17 টাকা, 17 টাকা, 16, হায়ার হাই কত 17-90 টাকা গিয়ে আবার একটা কারেকশন দিয়ে এখন আবার যে ক্যান্ডেল দেখেন, মার্কেটের ক্যান্ডেল, এই প্রত্যেকটা ক্যান্ডেল মার্কেটের সাথে রিলেটেড, এটা অনেক দূর যাবে। এই তিনটা স্টকের 18 টাকা ক্রস করা মানে এগুলোর দৌরাত্ম আরো আসবে, সেই পর্যন্ত আপনাদেরকে একটু ধৈর্য রাখতে হবে। এই যে 18, 18, 80, 19, এই লেভেলটা, এগুলো পার করতে পারলে এবং এই রেঞ্জেও, এই রাউন্ডেও সে আবারও সেদিকে 18 টাকার ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছে। RSI কারেকশন দিয়েছে, অবস্থান ভালো। তো আমরা এদিকে ছিলাম আইপিডিসি পর্যন্ত, এরপর আসছে শার্পেন। শার্পেন যেটা আগে RN স্পিনিং ছিল, শার্পেন এটাও আসছে। এটা তো আসলে অনেক মানুষ, এত লুজারের লুজার, তার কোনো শেষ নাই। এখনো ম্যাক্সিমাম লোকের কোডে শেয়ার ডাউনলোডেড করার পরে প্রাইসিং চলে আসছে 70 টাকা, 80 টাকা, 90 টাকা। তো শার্পেন যেহেতু ভালো প্লে রোল করছে, বাজারও ভালো হচ্ছে, কেউ যদি উপরের লেভেলের শেয়ারগুলোকে নিচে এখন অ্যাভারেজ করে রেখে আন্ডার ভ্যালু করে নিয়ে আসতে পারে, তাইলে কিন্তু বাঁচতে পারবেন। এখনকার রানে যেটা আছে 23 টাকা 60 পয়সার করে দেখছি আমরা। তারপরে আইএলএফ বন্ধ, এগুলা ফালতু, একদম অবস্থা খারাপ, যে কোনো সময় ডিলিস্টেড হয়ে গেলে বিপদে পড়বেন। প্যারামাউন্ট টেক্সটাইলটা, পিটিএল যেটা আপনারা বলেন, নাকি এটা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সটা, ইন্স্যুরেন্সগুলো আবার বাজার ঘুরতেছে এগুলা। তবে ইন্স্যুরেন্স প্যারামাউন্ট আসলে অ্যাকচুয়াল, এটা এমন একটা বেশি একটা প্রাইস হয় নাই, এটা আরো উপরেও যেতে পারে। আচ্ছা, তারপর প্যারামাউন্টের পর আজিজ পাইপটা আসছে আবারও, এই যে ইউটার্ন আসছে ভালো। আজিজ পাইপটার একটা ভালো প্লে রোল হবে, আজিজ পাইপটা একটা ভালো প্লে রোল হবে। তো আজিজ পাইপ যদি ভালো প্লে রোল হয়, এদিকে একটা আছে 95 টাকা, আর ফাইনালি 100 টাকার উপরে নিয়ে যাবে আজিজ পাইপটা, ভালো রেটে আছে। সোনারগা, এটাও ওভার ভ্যালু, ওভার প্রাইস, একটু বিপজ্জনক। রিলায়েন্স ইন্স্যুরেন্স, এগুলো হাই প্রাইস। ওসমানিয়া গ্লাসটা আসছে, সরকারি কোম্পানি, বন্ধ, ও, একদম বন্ধ। এটা কয়েকবার প্রতিবেদনও দেখাইছে। তো যদি কারো কাছে থেকে থাকে তো 44 টাকার ঘরটা আর প্রিভিয়াস সাইট কি বলে সেটা একটু ফলো করতে হবে। 44 টাকা পার করলে এটা একটা ভালো প্লে রোল করবে। তবে ফাইনালি একটা জায়গা দেখছি আমি, এদিকেও 50 টাকার ঘরেও যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের আছে হোল্ড করেন, সরকারি শেয়ার সেই হিসাবে। তো আজকে ওসমানিয়া গার্লসের পরে কর্ণফুলী, ইন্স্যুরেন্সের মধ্যে কর্ণফুলী ইন্স্যুরেন্সটা এখনো আসলে আন্ডার ভ্যালুতে আছে। ইন্স্যুরেন্সের মধ্যে যেগুলো নিয়ে গেমলিং হচ্ছে সেটা আলাদা হিসাব, কিন্তু এটাও একটা ভালো রান করবে। ইন্স্যুরেন্সটা, কর্ণফুলী ইন্স্যুরেন্স যদি কেউ নিতে চান তাহলে এই ইন্স্যুরেন্স এটা একটু চয়েসের মধ্যে রাখতে পারেন, এটা ভালো গ্যাপ দেওয়ার হিসাব আছে। এইদিকে আছে 40 টাকা ক্রস করলে শেয়ারটা 50-60 টাকার ঘরে নিয়ে যেতে পারে কর্ণফুলী ইন্স্যুরেন্সটা। যেহেতু এখন বাজারের বেশ ভালো ইনভেস্টমেন্ট আছে, এইগুলোর দিকে খেয়াল রাখতে পারেন। বেরি থাই ফুডটা একটা কালেকশন কমপ্লিট করে ইউটার্ন আসছে, যদিও ইউটার্ন আসছে, এটা একটু হাই প্রাইসেই আছে এবং উপরে সাপ্লাই আছে। মূলত উপরের সাপ্লাইটা, তারপর 30 টাকার ঘরটা আবারও ইউটার্ন নিয়ে যাবে, যাওয়ার মতন অবস্থান এসেছে। তারপরে আনলিমা ইয়ার্ন, এই যে ক্যান্ডেলটা ভালো, আনলিমাটার এই যে এখন যে অবস্থান আসছে, এবার একটা ভালো রোল করার সম্ভাবনা আছে। তবে এইদিকে সাপ্লাই আছে প্রচুর, 32 টাকা, তাও তো কম না, এখানে কম করে হলো তো 38 টাকা, 37-38 টাকা পাওয়া যাবে আনলিমিটেড। ধৈর্য সহকারে এই পয়েন্টগুলো খেয়াল রেখে, নোট করে রেখে আপনারা বাইসেল করেন, ভালো হবে। গ্লোবাল ইন্স্যুরেন্সটা, এটাও ইউটার্ন আসছে। এগুলো এখনো প্রাইসিং হিসাবে অন্যান্য আদার্স যেগুলো নিয়ে গেম হচ্ছে সেই তুলনায় কিন্তু এগুলো এখনো প্রাইস আন্ডার ভ্যালু আছে। এইটুকু ব্রেকআউটের দিকেও আছে, এইটা ব্রেকআউট করলে, এটা যদি 42 টাকা পার করে ভাই, এটার একটা ভালো প্লে রোল হবে। আমি একটু
প্রিভিয়াস সাইডটার দিকে আসলেই ভালো প্লে রোল হবে। অন্তত এটাও বেশ ভালো অবস্থানে আছে, 47-48 টাকা আছে গ্লোবাল ইন্স্যুরেন্সটা। পিপলস ইন্স্যুরেন্সটা দেখুন, কিছুদিন আগে আমি ইন্স্যুরেন্স থেকে একটু নারাজ ছিলাম। কেন ছিলাম? প্রাইস হায়ার হাইতে চলে গেছে, একটা কারেকশন। বা এখন ইন্স্যুরেন্সের মধ্যে সবকিছু না, এখন এই যে কিছু কিছু ইন্স্যুরেন্স আছে, এগুলোতে আসলে তেমন একটা ইনভলভমেন্ট দেখাও যাচ্ছে না। যদি ইনভলভমেন্ট থাকতো তাহলে হয়তো বা ভিন্ন চিত্র আসতো, ভিন্ন হিসাব আসতো। এই শেয়ারটাও মোটামুটি যে অবস্থানে আছে, এটা ব্রেকআউটের মধ্যে আছে। এই শেয়ারটাও নিয়ে প্লে করতে পারে পিপলস ইন্স্যুরেন্সটা, যদি আহ, যারা আছে ইনভলভমেন্ট। এখানে 7-8 টাকার একটা গ্যাপ দেখছি, আর এই 7-8 টাকার গ্যাপ পার করলে মানে ওপেন স্পেস আছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা বেশ ভালো গেম করে, ভালো ডাউন করে আবারও প্যাটার্ন তৈরি করছে। এটা চলে যেতে পারে সম্ভবত 80, 83, 85 এদিকে যেতে পারে। আচ্ছা, আমাদের এরপরে ক্রিস্টালিন সব ইন্স্যুরেন্স, টাকা ফুলটাও এগুলো এখনো রেঞ্জের মধ্যে, মানে টেক্সট ইন্স্যুরেন্স সেক্টরের হিসাবে 2-4টে ইন্স্যুরেন্স যেগুলো নিয়ে গেম করছে সেগুলো ছাড়া এগুলা ভালো অবস্থানে আছে, এগুলো ভালো অবস্থানে আছে। এইখানে 40-41 টাকার বা 42 টাকার ঘরে এটা যাবে। তারপরে ইউনিয়ন ইন্স্যুরেন্সটা আছে, ইউনিয়ন ইন্স্যুরেন্সটাও, অনেক ইন্স্যুরেন্স দুর্বল, এগুলোর ভিতরগত অবস্থাও দুর্বল, খেয়াল রাখতে হবে এগুলা। তো এটারও যেহেতু বাজার ভালো, এটাও 55 টাকা। দেখেন, এখন যেটা হবে, মিশ্র প্রক্রিয়ায় বাজার উঠবে। জুন ক্লোজিং, ডিসেম্বর ক্লোজিং সব মিলঝিল করে উঠবে, যেটাই আসুক। দেখুন, এই যে সিনো বাংলাটা আপনাদেরকে এত সুন্দর জায়গায় বটম সাইডটাতে, কেউ যেন আপনাদের সাথে প্রতারণা না করতে পারে, সেই হিসাবে আমি স্টকগুলো বাছাই করে একদম বটম সাইড, একটু ধৈর্য নিলেই আপনারা প্রফিট পাচ্ছেন, দিচ্ছে প্রফিট। সিনো বাংলা আলহামদুলিল্লাহ যে জায়গাটাতে আছে, এখান থেকে আজকে যে ভলিউম প্লাস যে অবস্থান নিয়ে ইউটার্ন আসছে, আরএসআই কারেকশন দিয়ে ইউটার্ন আসছে, এইবারের যে জায়গাটা হিসাবটা দেখেন, এইবারের জায়গার হিসাবটা আরো ভালো অবস্থানে আসছে, আরো ভালো অবস্থানে আসছে। তো এবার যদি হিসাবে দেখেন, আগামীকালকে যদি হ্যাং সম্ভাবনা রয়েছে, করতে পারে, এই ব্রেকআউট গুলো করে ফেলবে একটা না। কালকে যদি হয় তাহলে তো অলরেডি ধরেন 65 টাকার ঘরে চলে যাবে। 59 টাকা, তো 59, 60, 61, 62, 63, 64, 90 আর 70-এ 65 টাকার উপরে, 65 টাকা 9-7-16, 65-60 টাকা, 60-এ এটা হল ট্রেড হয়। তো 65-60-এ যদি হল ট্রেড হয়, এটা ব্রেকআউট করে ফেলবে। ব্রেকআউট করা মানে 65-60 যদি হল ট্রেড হয়, 50-60 আমি একটু দেখি, হ্যাঁ এই যে 65-60 যদি ব্রেকআউট হয়, তাহলে এই শেয়ারটা অতি দ্রুত সময়ে আমরা এই 70-75 বা আরো উপরেও সম্ভাবনা আছে। কারণ সে যেই প্যাটার্নে তৈরি হয়েছে, যে প্যাটার্নে আসছে, এর তো ম্যাসিভ প্রফিট দিয়ে যাবে ভাই। এবং এমন একটা বিষয়, এমন একটা জায়গা থেকে সে ইউটার্ন আসছে, 70 টাকার ঘরটা তো অনায়াসে চলে যাবে এই রানেই, আমার কাছে এরকমই মনে হচ্ছে। বাট প্রফিট টেকিং এর ক্ষেত্রে ভাই আপনাদেরকে সবসময় একটা কথা বলি, যে যেখানে পারবেন আপনার গভীর সমুদ্র নিবেন। একদিনের জন্য যদি মিস্টেক করে ফেলেন তাহলে আবার বিপদে পড়তেও পারেন, সাবধানে ট্রেড করবেন। আজকে টপ ভলিউমের মধ্যে যেগুলো আছে, এই যে আহ, এটা যদি হিসাবে আনি, এটা আবার ইউটার্ন আসছে, এটাও 30 টাকার ঘরে যাবে। বিবিএস ভালো ইউটার্ন আসছে, ভলিউমও আছে, বুঝাই যাচ্ছে। তো এদিকের মধ্যে এই যে ইটিএলটাও আগামীকালকে, এই যে আজকে যে ক্যান্ডেলগুলো, এগুলো এই জাতীয় ক্যান্ডেলগুলো আগামীকালকে বেশ ভালো রানের দিকে চলে যাবে শেয়ারগুলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ রাতের লাইভে বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ হাফেজ।